পল্লবীর আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। আদালতে দুপক্ষ নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরবেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা, তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এর আগে দুইজন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা সহ 16 জন সাক্ষ্য দিয়েছেন। 1 জুন শুরু হয় এই মামলার বিচার কাজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবো। জজ কোর্টে রয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করেছেন, আজ চূড়ান্ত যুক্তিতর্ক তাদের আদালতে নিয়ে আসা হয়েছে কিনা, কখন শুরু হচ্ছে পুরো প্রক্রিয়াটি? শাফিন, শিশু রামিসা হত্যা মামলায় আজকে যুক্তিতর্ক উপস্থাপন হবে। আজকে আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষ তাদের নিজেদের সপক্ষে যুক্তিতর্ক এবং আইনি ব্যাখ্যা তুলে ধরবেন। মূলত এখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন, বিশেষ পাবলিক প্রসিকিউটর, তিনি রামিসা হত্যা মামলার যে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সাক্ষীদের জবানবন্দি, নানা তথ্য উপাত্ত তিনি আজকে আদালতের কাছে উপস্থাপন করবেন। পাশাপাশি যে ধারায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই ধারায় কী ধরনের শাস্তি রয়েছে, সেই শাস্তির বিধান তিনি আজকে আদালতে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। পাশাপাশি আজকে যুক্তিতর্কের মাধ্যমে বিচারক একটি রায়ের পর্যায়ে উপনীত হবেন, কারণ তিনি আজকে এই বিশ্লেষণের মাধ্যমেই তিনি সিদ্ধান্ত নেবেন যে কী ধরনের সাজা হবে আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের। কারণ আজকে যুক্তিতর্ক শেষ হওয়ার মাধ্যমেই বলা যায় যে 4 দিনে এই মামলাটির বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আজকেই শেষ হচ্ছে এবং আজকে যুক্তিতর্ক শেষ হওয়ার পরে রায়ের জন্য একটি দিন ধার্য করবেন বিচারক। এছাড়া আজকে যারা এই দুজন আসামির যিনি আইনজীবী রয়েছেন, রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী, তিনি মূলত আসামিদেরকে খালাস চেয়ে আবেদন করবেন। তিনি তারও আইনি ব্যাখ্যা তুলে ধরবেন যে তার যে মক্কেল রয়েছে, যেহেতু তিনি রাষ্ট্রে নিযুক্ত একজন